এখন আসেন আপনি যে কথাগুলো বলছিলেন যে শহীদ হাতে এর পরিবারকে বিভিন্ন রকমের সুবিধা দিয়ে যদি এই জিনিসটাকে আরেক দিকে মোড় নিয়ে আনার চেষ্টা করা হয়, হুম। এটা তারা করবেন এটাই স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। যেহেতু এই হত্যার সাথে সরাসরি সরকারের ভেতরকার লোক জড়িত রয়েছেন। তার হুম। মানে হচ্ছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন অনুদান, বিভিন্ন রকমের সুবিধাদি দিয়ে যারা এইটার পক্ষে কথা বলবেন, বিশেষ করে তার পরিবার, তাদেরকে থামানোর একটা চেষ্টা করা হবে। এটা আমি মনে করি যে হাদি এমন একজন ব্যক্তি হয়ে গেছিলেন, যেটা একটা আদর্শ নাম হয়ে গেছে। শহীদ হাদি এখন যেহেতু একটা আদর্শ নাম, সেই আদর্শকে ধরে রাখার দায়িত্বটা আমারও যেরকম, সেরকম তার পরিবারের ব্যক্তিবর্গেরও। এখন আমি তাদের প্রতি রিকোয়েস্ট করব, তাদের এই ধরনের সুবিধাবাদি যেন তারা গ্রহণ না করেন, এইরকম ফাঁদে যেন তারা পা না দেন। এই সুবিধাদি দিয়ে তারা কিছুদিন হয়তো ভালো থাকবেন, কিন্তু হাদির বিচারটা হবে না। হাদির যে আর্তনাদ, সেই আর্তনাদের জন্য যে পাপ তাদের গায়ে লাগবে, সেই পাপ সমভাবে তাদের এই পরিবারের যে সকল সদস্য এই সুবিধা নিবেন, তাদের গায়েও লাগবে।